অপরিকল্পিত নগরায়নই শহরের জলাবদ্ধতার মূল কারণ। জলাবদ্ধতার সমস্যা শুধু ঢাকাবাসীদের জন্য নয়, অপরিকল্পিত নগরায়নের ফলে এটি চট্টগ্রাম সহ সারা দেশের বড় বড় মেট্রোপলিটন শহরেও ইদানিং উদ্বেগজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদিও সামান্য বৃষ্টিতেই ঢাকা এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকারে দৃশ্যমান হয় এবং গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়, সম্প্রতি ঢাকার বাসিন্দারা আবারও মারাত্মকভাবে জলাবদ্ধতার মুখোমুখি হয়েছে। অবিরাম বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন অংশ ও প্রধান সড়কগুলো ডুবে যাওয়ার দৃশ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মূলত রাজধানীর বৃষ্টির পানি ঢাকা ওয়াসার খাল এবং নর্দমার লাইনের মাধ্যমে নদীতে পৌঁছানোর কথা থাকলেও একদিকে নর্দমার পানি বাধাপ্রাপ্ত হচ্ছে এবং অন্যদিকে খালগুলো অবৈধভাবে দখলের কবলে চলে যাচ্ছে। ফলে ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা ঢাকাবাসীর নিত্যদিনের সঙ্গী এবং যাতায়াতের পথে জীবন্ত মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রায় রিক্সা, ভ্যান, সিএনজি ও প্রাইভেট কার অতিরিক্ত জলাবদ্ধতার মধ্যে ম্যানহোলের গর্তে পড়ে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল মেগাসিটি। জনসংখ্যা অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে। ফলে শহরটি তাদের অভ্যন্তরীণ সংস্থান এবং ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে পরবর্তী পরিস্থিতিতে নাগরিক সুবিধা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। ফলে জলাবদ্ধতার মতো হাজারো সমস্যা নাগরিক জীবনকে বিষিয়ে তুলেছে। দিনে মশা, রাতে মাছি, এ নিয়ে ঢাকায় আছি, এটা ঢাকাবাসীর পুরনো দিনের প্রবাদ। ঠিক তেমনিভাবে বৃষ্টির সময় জলাবদ্ধতা আর অন্য সময় যানজট ঢাকাবাসীর নিত্য দুর্ভোগের সঙ্গী। এ থেকে যেন নিস্তার নেই। সাম্প্রতিক বছরগুলোয় ঢাকা শহরে বর্ষার সময় মে থেকে অক্টোবর পানি দূষণ, যানজট, বায়ু ও শব্দ দূষণ, বজ্র নিষ্কাশন, কালো ধোঁয়া ইত্যাদির মতো জলাবদ্ধতাও সাধারণ ও নিয়মিত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ জলাবদ্ধতা ঢাকা শহরে যদিও মুষলধারে ঝড় বৃষ্টিপাতের কারণে ঘটে এবং এ কারণে বেশ কয়েকদিন ধরে রাস্তাঘাট ডুবে থাকে, তবে সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে এমনটি হয়ে থাকে। ঢাকা মহানগরীর বিভিন্ন অংশে অবস্থানকারী বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্তৃপক্ষের খামখেয়ালি, সমন্বয়হীনতা, অদূরদর্শী সিদ্ধান্ত এবং সঠিক পরিকল্পনার অভাবে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।